الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا مولانا কাছে তাকি দূরে তাকি উম্মত কিন্তু আপনার শাফাতের আশা রাখি কঠিন হাসরের ময়দান আল্লাহুম্মা سيدنا مولانا যাইতে যদি চৌরে আশিক নবীজির বাড়ি মদিনায় প্রাণ ভরে পড় দরুদ হইয়া নবীজির দেওয়ানা আল্লাহুম্মা সাল্লি
سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله إن الله غفور رحيم مولاي صل وسلم دائما أبدا على نبيك خير خلق كلهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সুধী সম্মানিত মুসল্লিয়ানি کرام পর্দানিশীর মা ও ভগ্নীগণ রাহিমানি রাহিমাকুমুল্লাহ মহান রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ সালাম প্রেরণ করছি। আজকে জুমার আলোচনার প্রারম্ভে শ্রদ্ধা ভরে স্মরণ করছি আজ 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। যে মাতৃভাষার জন্য বাংলা ভাষা যাতে আমরা কথাবার্তা বলতে পারি, এর জন্য বাংলাদেশের দামাল ছেলেরা 1952 সালের বিশেষ করে বরকত, সালাম, জব্বার, রফিক সহ যারা এই দেশ মাতৃকার জন্য, দেশের ভাষার জন্য শাহাদাত বরণ করেছিলেন, আমি সেই সমস্ত শহীদদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং তাদের বিদোহী আত্মার মাগফিরাত কামনা করছি। যেই সমস্ত ভাষা শহীদ আমাদের এই সুজলা সুপলা শস্য শ্যামলায় আচ্ছাদিত 56,000 বর্গমাইলের মাতৃভূমির জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য 52 ভাষা আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ পাক জাল্লা শানুহু যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম দান করেন। সবাই বলেন আমিন। সম্মানিত সুধী ইসলামী ভাইয়েরা, পর্দানিশীর মা বোনেরা, আমি মহাগ্রন্থ আল কোরআনে পাকের সূরা আনফালের 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার নিরকে মুমিনের বৈশিষ্ট্য, এই আয়াতে কারিমার মধ্যে মুমিনের 3টি বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে। আমি সংক্ষিপ্ত পরিসরে বেশি ভূমিকা না দিয়ে মূল কথাগুলো আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করেছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। মহান মুনিব যেন আল্লাহ পাক যেন আমাকে ইখলাসের সহিত নিজের আত্মসংশোধনের জন্য, আপনাদেরকেও যেন নিজের আমলিয়তের নিয়তে শোনার জন্য তৌফিকটুকু দান করেন। সবাই বলেন আমিন। একজন মুসলমানের অন্তরে যখন আল্লাহর ভয় চলে আসে, পরকালের ভয় চলে আসে, তখন সে কোনোদিন চুরি, ডাকাতি, চিন্তায়, সন্ত্রাসী, জঙ্গিবাদ ইত্যাদি ইত্যাদি গর্হিত কাজ করতে পারে না, যদি সে প্রকৃত ইমানদার হয় এবং তার ভিতরে যদি আল্লাহর ভয়, পরকালের ভয় চলে আসে। কিন্তু আমাদের অন্তরে সেই প্রকৃত আল্লাহর ভয়, পরকালের ভয়, প্রকৃত ইমানদার না হওয়ার কারণে আমরা ঠিকই মুখে মুখে দাবি করছি আমরা ইমানদার, কিন্তু আমাদের কাছ থেকে খারাপ কাজগুলা, আমাদের সমাজ থেকে অন্যায় অনাচারমূলক কাজগুলা দলিসাৎ হচ্ছে না। যার অন্তরে আল্লাহর ভয় আসে, যার অন্তরে পরকালের ভয় আসে, ওই সমস্ত ইমানদার মানুষরা কোনোদিন অন্যায় কাজ করতে পারে না, কারণ তার ভিতরে ভয় চলে আসে যে আমি যদি একটা জিনিস করতাম, একজন মানুষকে মারতাম, আমি যদি চুরি করতাম, ডাকাতি করতাম, মদ গাঁজা খাইতাম, দুনিয়ার মানুষ যদিও না দেখে, একজনে তো দেখে, ওনার নাম কি? মুমিন বান্দার অন্তরে সেই জিনিসটা জাগ্রত হয়ে যায় যে আল্লাহ পাক তো দেখতেছেন, এর জন্য সে অন্যায় কাজ করে না।
এর জন্য আমার ভাইয়েরা সূরা আনফালের 2 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ মুমিনের এই আয়াতে কারিমার মধ্যে 3টা বৈশিষ্ট্যের কথা আল্লাহ পাক লিপিবদ্ধ করেছেন। এর মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য হলো যারা মুমিন ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারিত হয়, বড় করে বলেন কার নাম? সবাই জোরে বলেন কার নাম? ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে মহিয়ান গরিয়ান আল্লাহ পাকের নাম উচ্চারিত হয়ে যায়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তর কম্পিত হয়ে ওঠে। সুবহানাল্লাহ। যখন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারিত হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তর কেঁপে ওঠে। ইমামে বুখারী ওয়াজিলাত কুলুবুহুমের ব্যাখ্যায় বলেন আল্লাহর ভয়ে অন্তর কেঁপে ওঠে, এর অর্থ হলো আল্লাহ পাক যা নির্দেশ করেছেন তা সে পালন করে, আর যা করতে বারণ করেছেন নিষেধ করেছেন এই সমস্ত গুনাহের কাজ থেকে ওই মুমিন বান্দা বিরত থাকে। সুবহানাল্লাহ। এটা হলো ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর নাম যখন তাদের সামনে উচ্চারিত হয় তখন তাদের অন্তর কেঁপে উঠে, ভয়ে বিগলিত হয়ে যায় যে আমার এই গুনাহের কাজ তো আল্লাহ পাক দেখতেছেন। এটা মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য। আমার ভাইয়েরা 2 নম্বর হলো وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। 2 নম্বর মুমিনের বৈশিষ্ট্য হলো যখন তাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের আয়াতে কারিমা তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমানকে বাড়ায়া দেওয়া হয়। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। যখন তাদের সামনে কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হয় তখন জাদাতহুম ঈমানা, তখন তাদের ঈমানকে আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা ঈমান দুর্বল, ঈমান অনেক দুর্বল, যার কারণে কোরআনের আলোচনা কুরআনুল কারীমের আয়াত যখন শ্রবণ করা হয় ভালো লাগে না, যখন ফুর্তি আমোদ করে কিচ্ছা কাহিনী হুই হুল্লা করা হয়, আনন্দ তামাশা করা হয় তখন আমাদের ভালো লাগে। এখান থেকে বোঝা যায় যে আমাদের ঈমান, আমরা মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে আমরা পড়ি না। আমাদের সামনে কোরআনের আলোচনা কোরআনের আয়াত তেলাওয়াত করা হলে আমাদের ভালো লাগে না। অথচ আল্লাহ পাক বলেন সূরা আরাফের 204 নং আয়াতে وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ পাক বলেন যখন তোমাদের সামনে কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হয়, কুরআনুল কারীম যখন তোমাদের সামনে পাঠ করা হবে, ফাস্তামিউ লাহু, মনোযোগ সহকারে শ্রবণ করবে। সুবহানাল্লাহ বলেন। এই কথা কে বলেছেন? সবাই জোরে বলেন কে বলেছেন? ফাস্তামিউ লাহু, তখন তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করবে, ওয়া আনসিতু, নীরবে শুনবে, লাআল্লাকুম তুরহামুন, হয়তোবা আল্লাহ পাক তোমাদের প্রতি রহমত দয়া অনুগ্রহ করবেন। সুবহানাল্লাহ। এই যে রমজান মাস আসতেছে বা নামাজ আসতেছে, দেখবেন হাফেজ সাহেব ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করে পিছনে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। আসেনি না? নাই। আপন কোরআন তেলাওয়াত করা হবে আল্লাহর ঘোষণা, তখন তোমরা ফাস্তামিউ, শুনো, ওয়া আনসিতু, নীরবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ইমাম সাহেবের কেরাত যখন পড়ে সূরা ফাতিহা বা অন্য সূরা পড়ে, আপনারা পড়েননি না? আপনারা তো পড়ার দরকার নাই, আপনারা তো মাসালা বুঝতেন। ইমাম সাহেবের কেরাতই মুক্তাদির কেরাত,
ফাস্তামিউ ইমাম সাহেব যখন কেরাত পড়ে মুক্তাদি পড়তে হবে না, মুক্তাদ ইমাম সাহেবের কেরাতেই মুসল্লিদের কেরাত, মুসল্লিয়া নীরবে শুনতে হইব। আমাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন আমরা কি কথা হইতাম না নীরবে শুনতাম? সবাই বলেন কিতা করতাম? নীরবে শুনতাম না কথা হইতাম? নীরবে শুনতেন। আর এই কথাটা আমি মুফতি সাহেব বলি নাই, বলেছেন কে? আল্লাহ সূরা আরাফের 204 নম্বর আয়াতে বলেছেন। আর যারা কথাবার্তা বলে এই যে সূরা ফুসসিলাতের 26 নং আয়াত, আল্লাহ পাক বলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه। সূরা ফুসসিলাতের মধ্যে আল্লাহ বলেন মক্কার কুরাইশরা, মক্কার কাফের কুরাইশরা যখন কুরআনুল কারীম শ্রবণ করত তখন তারা বলতো লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা কুরআনুল কারীম শুনিও না, বরং আলগাউ ফিহি, তখন তারা সুরগুল হট্টগোল শুরু করে দিত, বাঁশি বাজাইতো, হাততালি দিত, চিৎকার করত। তারা বলতো লা তাসমাউ লিহাদাল কুরআন, এই কুরআন তোমরা শ্রবণ করবে না। তারা এই কাফেররা তা বাঁশি বাজাইতো, চিৎকার করত, হাততালি দিত, সুরগুল হট্টগোল শুরু করে দিত। সুতরাং আমাদেরকে এই ফুসসিলাতের 26 নং আয়াত থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা মক্কার কাফের কুরাইশ মুনাফিকের মতো নয়, আমরার অন্তরে আল্লাহর ভয় আছে, আমরা মুনাফিক মুসলমান নয়। আমাদের সামনে যখন কোরআন পড়া হবে আমরা মনোযোগ সহকারে শুনবো। জুড়ে বলেন ইনশাআল্লাহ। আমার সম্মানিত মা বোন সহ যে সমস্ত পুরুষ মানুষরা মাইকের আওয়াজ শুনতেছেন, রমজান মাস অতি নিকটে, শ্যাম সাধনা কোরআনুল কারীম নাজিলের মাস। আমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হলে আমরা পড়তে না পারলেও আরেকজন যখন পড়ে আমরা নীরবে শুনবো। কি বলেন? আমরা নীরবে শুনবো। যদি আমরা শুনি লাআল্লাকুম তুরহামুন, আমার আল্লাহ পাক দয়া, অনুগ্রহ, রহমত বর্ষিত করবেন। সুবহানাল্লাহ বলেন। দুইটা বৈশিষ্ট্য বললাম। 3 নম্বর হলো আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সদা সর্ব অবস্থায়, বিপদে আপদে, সুখে দুঃখে, আহারে বিহারে সব সময় ভরসা করে আল্লাহর প্রতি। সব সময় ভরসা করে কার প্রতি? মুমিনের 3টা বৈশিষ্ট্যের মধ্যে 3 নম্বর যে বৈশিষ্ট্যটা, সে সব সময় কোনো মানুষের প্রতি ভরসা করে না, ভরসা করে একজনের প্রতি। সবাই চিৎকার করে বলেন তিনার নাম কে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা মুমিন তাদের অন্তরে আল্লাহর ভয় আছে, সে কোনো মানুষের কাছে হাত পাতে না, ছোট হয় না। ছোট যদি হতে হয়, হাত পাততে হয়, মিসকিন হতে হয়, অদম হতে হয়, গুনাহগার শাস্তি হয়, সাজে সেই আল্লাহ পাকের কাছে, রব্বে করিমের কাছে সে অবনত মস্তক হয়। এর জন্য মুমিনের 3য় বৈশিষ্ট্য হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ভরসা করে একমাত্র আল্লাহর প্রতি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। একটা ঘটনা শোনাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন একদিন মসজিদে নববীতে ওয়াজ করতেছেন। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। সাহাবায়ে কেরামদের সামনে নবী আলোচনা করেন, যারা আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহ পাক তাদের জন্য হয়ে যায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল ভরসা করে আল্লাহ পাক স্বয়ং তাদের হয়ে যায়। সাহাবী যখন এই আয়াতে কারিমা শ্রবণ করলেন, শ্রবণ করার সাথে সাথে ওই সাহাবী মনে মনে নিয়ত করলেন, যতক্ষণ পর্যন্ত রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার কুদরতি হাত দ্বারা আমাকে না খাওয়াবে, ততক্ষণ পর্যন্ত আমি সাহাবী কোনো কিছু খাবো না। সাহাবী ইরাদা করল, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাকে না খাওয়াবেন ততক্ষণ পর্যন্ত আমি খাবো না। সুবহানাল্লাহ বলেন। সাহাবী মসজিদে নববী থেকে বের হয়ে জঙ্গলের মধ্যে চলে গেল, আল্লাহর জিকিরের মধ্যে নিমজ্জিত হয়ে গেল। একাধারে 1 ওয়াক্ত, 2 ওয়াক্ত, 3 ওয়াক্ত 14 বেলা চলে গেল, কোনো কিছু খাবার খাচ্ছে না। কারণ উনি নিয়ত করেছেন কি, আল্লাহ পাক কুদরতি হাত দ্বারা উনাকে খাওয়াইতা। কতটুকু তাওয়াক্কুল ভরসা। আমার ভাইয়েরা, ওই সাহাবী জঙ্গলের মধ্যে চলে গেলেন, 14 বেলা চলে গেল, কোনো কিছু খাবার নাই, কোনো কিছু বক্ষণ করলেন না, পানি পর্যন্ত পান করলেন না। আমার আল্লাহ পাক জাল্লা শানুহুর রহমত
রহমতের সাগরে একটা ঢেউ শুরু হয়ে গেল, তরঙ্গ শুরু হয়ে গেল। আল্লাহ পাক মিকাইল আলাইহিস সালামকে বললেন, রে মিকাইল, ওই জঙ্গলের মধ্যে, পাহাড়ের মধ্যে তুমি বৃষ্টি বর্ষিত করো। হযরত মিকাইল আলাইহিস সালাম ওই জঙ্গলের মধ্যে বৃষ্টি বর্ষিত করলেন। এমন পানি হলো ওই লোকটার, ওই সাহাবীর বুক পর্যন্ত পানি হয়ে গেল। অদৃশ্য থেকে আওয়াজ আসলো, রে সাহাবী, ও আল্লাহর বান্দা, তোমার চোখের সামনে পানি, বুক পর্যন্ত পানি হয়ে গেছে, তুমি এই পানিগুলা পান করো। সাহাবীর কেমন আকীদা, কেমন বিশ্বাস এবং ভক্তি শ্রদ্ধা, তিনি বলতেছেন, না 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 না, যতক্ষণ পর্যন্ত মহান মনিব আমাকে না খাওয়াবেন ততক্ষণ পর্যন্ত আমি ওয়াদা করলাম কোনো কিছু খাবো না। আল্লাহ পাক জাল্লা শানুহু আবার মিকাইলকে বললেন, আরো বৃষ্টি বর্ষিত করো। মিকাইল আলাইহিস সালাম আরো বৃষ্টি বর্ষিত করলেন। এমন অবস্থা হলো গলা পর্যন্ত হয়ে গেল, পানি একবারে মুখের কাছাকাছি। আল্লাহ পাক আর সহ্য করতে পারলেন না, জিবরাইলকে বললেন, না জিবরাইল, বেহেশতের মধ্যে চলে যাও, বেহেশত থেকে খাঞ্চা ভর্তি করে আঙ্গুল, আপেল, বিভিন্ন ধরনের ফল ফলুট দিয়া, বেহেশত থেকে খাবার দিয়া ওই জঙ্গলের মধ্যে বড় বর্তনের মধ্যে ওই লোকটার কাছে ফাটাইয়ে দেও। আল্লাহ বললেন, রে জিবরাইল, বেহেশত থেকে খাঞ্চা ভর্তি করে ওই জঙ্গলের মধ্যে ফাটাইয়ে দাও। এখন তো বেহেশতি খাবার, দুনিয়ার খাবার না। ওই লোকটা আর সহ্য করতে পারে না, এগুলা দেখবে কি, গ্রাম দিকে তো পাগল, সে খাওয়া শুরু করে দিছে। আমার আল্লাহ পাক আর শাহিমের মালিক বলতেছেন, রে সাহাবী, আমি আল্লাহ পাকের জাতের কসম করে বলছি, তুমি যদি আজ নিজ হাতে না খাইতে, তুমি যে ওয়াদা করেছিলে, আমি আল্লাহ কসম করে বললাম, আমি আল্লাহ পাক স্বয়ং কুদরতি হাত ধরে তোমারে খাওয়াইতাম। এটা হলো ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যারা আল্লাহর প্রতি ভরসা করে স্বয়ং লামাখানের খোদা আল্লাহ পাক তার হয়ে যায়।